এই অ্যামেন্ডমেন্ট বিলে আসাম ল্যান্ড অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট যে সংশোধন আনা হয়েছিল যে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট মানে 2006 সালের আগের 75 বছর আগের লোকই মাটি কিনতে বেচতে পারবে এরকম ছিল। ওটা আমরা পয়েন্ট আউট করার পরে অ্যামেন্ডমেন্ট আনার পরে সংশোধন হয়েছে। তো অতএব দ্যাট ইজ এ ভেরি গুড থিং অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক দি অনারেবল চিফ মিনিস্টার ফর অ্যাকসেপ্টিং আওয়ার অ্যামেন্ডমেন্ট। আপার আসামের যে ভয়াবহ বন্যা, যে প্রাকৃতিক কালরূপ দেখা দিয়েছে, আপনারা সবাই বিধায়করা মিলে আপনারা আপনাদের 1 মাসের বেতন অবধি দিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আপনি কি বলতে চান? সেই বন্যা আমাদের বেতনটা কিচ্ছু না, ইট ইজ জাস্ট এ টোকেন অ্যামাউন্ট টু এক্সপ্রেস আওয়ার সলিডারিটি উইথ দ্য প্লাইট অফ দ্য পিপুল ইন আপার আসাম। আসাম সরকার, কেন্দ্রীয় সরকার 19 তারিখের চার চার ঘটিকা থেকে শুরু সকাল 24 আওয়ার্সের ভিতরে অ্যাকশন শুরু হওয়া উচিত ছিল। এসডামা লাপাত্তা, এসডিআরএফ লাপাত্তা, এনডিআরএফ লাপাত্তা, কোনো নাও নেই, কোনো রেস্কিউ অপারেশন নেই, যার জন্য কিছু স্থানীয় ছেলে উদ্ধার কার্যে নেমেছিল, তারাও মরেছে কয়েকজন। আজকে প্রায় 10 দিন পার হয়ে গেছে। কালকে দেখেছেন, কালকে আমরা অ্যাসেম্বলিতে বক্তব্য দেওয়ার পরেই চিফ মিনিস্টার ঘোষণা করেছে 15,000 টাকা। এত দেরিতে কেন? হোয়াই নট অন দি সেকেন্ড ডে, হোয়াই নট অন দ্য ফার্স্ট ডে? আর যে 15,000 টাকা, এটা অত্যন্ত কম। আমি ভাবি আপার আসামের মানুষ যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের জন্য কয়েক হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকা ঘোষণা করা উচিত। প্রত্যেক ফ্যামিলিকে লক্ষ লক্ষ টাকা দেওয়া উচিত, 1-2 লক্ষ করে টাকা দেওয়া উচিত, যাতে তারা স্বাভাবিক জীবন ব্যবস্থা ঘুরিয়ে আনতে পারে। তাদের যে লস, সেটা তো ক্ষতিপূরণ করাটা সম্ভব না।